Hello everyone. আজকে আমরা IGCSE EdXL এর one of the most important topics নিয়ে actually discuss করব. It's 1.3 from movement and position. তো মূলত আমাদের এই স্পেসিফিকেশনে এই স্পেসিফিক টপিকটা জানার ক্ষেত্রে আমাদের গ্রেডিয়েন্ট সম্পর্কে বেশ ভালো একটা কনসেপ্ট থাকা বেশ প্রয়োজন। তো আমি আশা করি যে আমরা সবাই অ্যাকচুয়ালি জানি যে হোয়াট ইজ গ্রেডিয়েন্ট। আরেকটা হচ্ছে গিয়ে আমাদের রিলেশনশিপ আইডেন্টিফিকেশন। আমরা রিলেশনশিপ আইডেন্টিফিকেশন বলতে কি বলছি, এটা হচ্ছে গিয়ে একটা গ্রাফ দেখে আসলে ওর এক্সিস্টে যে ইনফরমেশন গুলো থাকে এগুলোর ভিতরে যে ইনফরমেশন গুলা ওইটা নিয়ে একটা কনক্লুশন করা, যেমন ডাইরেক্টলি প্রপোর্শনাল কিনা, পরে হচ্ছে গিয়ে লিনিয়ার কিনা, একটা বাড়লে আরেকটা কমে নাকি, এইটা জিনিসটা এইগুলা। দেন আর কি, হ্যাঁ এই তো। দেন আসলে বোঝা যে কোনটা মোর গ্রেডিয়েন্ট, কোনটা কম গ্রেডিয়েন্ট, আসলে কোন লাইন কিভাবে কি সিস্টেম করা যায়। যেমন এখান থেকে এই লাইনটার গ্রেডিয়েন্ট বেশি and এত পিগমেন্টের গ্রেডিয়েন্ট কম, মানে রাফ ধারণা থাকে আসলে বেশি ইম্পর্টেন্ট। তো এটা থাকলে অ্যাকচুয়ালি আমরা এখন নেক্সট প্রসিড করতে পারি। আর এগুলো আছে আমি শীঘ্রই ফুল গ্রাফ বেস অ্যাকচুয়ালি আইজিসিসি তে গ্রাফ সম্পর্কে আসলে যত ধরনের ইনফরমেশন জানা প্রয়োজন ওইটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও ক্রিয়েট করবো সুন। আশা করি সবাইকে হেল্প আউট করবে এটা। অলরাইট, এখন চলে যাই মূল ইয়েতে যে সিস্টেম আছে। তো একটা বেটার হবে। আমি টোটাল 4টা গ্রাফের জন্য এখানে জায়গা রাখবো। এক্সাম্পল দিয়ে দেখাতে বেশ পছন্দ করবো এই জিনিসটা। সবগুলাতে আমরা জানি যে এখানে উপরে চলে যাবে ডিস্টেন্স। আপনাদের জানা থাকা ভালো, এটা ডিস্টেন্স এবং এটা টাইম সেকেন্ডে, এবং আমরা জানি ডিস্টেন্স হচ্ছে মিটার। সবগুলোর ক্ষেত্রে একই। ভালো দেখতে ভালো দেখা যায়। এখন প্রথমে যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা তার আগে আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আসলে ডিসটেন্স টাইম গ্রাফ দিয়ে আসলে কি হয় এটা জানা আসলে আমার মনে হয় আগে আমার মনে হয় এটা ডিসকাস করাটা বেটার। তো আমাদের বেসিক্যালি এই ডিসটেন্স টাইম গ্রাফ কেন প্রয়োজন, why it is important। একে তো একটা স্পেসিফিকেশন দেওয়া আছে যেটা ইম্পর্টেন্ট, সেকেন্ড অফ এটা কেন ইম্পর্টেন্ট, এটা দ্বারা বেসিক্যালি আমরা এভারেজ স্পিড
এবার এটি স্পিড ফাইন্ড আউট করতে পারি এই গ্রাফটা দ্বারা। আমরা আমরা মোশন অফ অ্যান অবজেক্টের উপরে বিভিন্ন ধরনের কমেন্ট আমরা কমেন্ট করতে পারি। এই দুটি জিনিসগুলি ডিসপ্লেসিং গ্রাফগুলো আমাদেরকে সহায়তা করে। মোশন বলতে এখানে যেমন ডিসটেন্স কতটুকু বলতে ভালো স্পিড ডিসটেন্স এদিকে মূলত এখান থেকে বেশি পাওয়া যায় কিছু তো কিছু জানি না। ওকে, তো এটা একটা লাইন নিই, এই একটা লাইন। এখন এখন এই যে এই লাইনের গ্রেডিয়েন্টটা ইজ রিলেটেড উইথ গ্রাফ এই ফর সাপোজ এই গ্রাফ এর রিলেশন দেখে আমরা কি বলতে পারি কিংবা কি দেখতে পাই। উপরে নিচে হয়ে গেছে, সমস্যা নেই। আসলে নেক্সট পেজে নিয়ে যাবো। তো আমরা এখন গ্রাফ এ নিয়ে ডিসকাস করি। প্রথমে একটা জিনিস আমরা সবাই দেখতে পাইতেছি যে টাইম যত বাড়তেছে ডিসটেন্স ততই বাড়তেছে। তো এবং এটা সেম পরিমাণে বাড়তেছে। এখন হোয়াট ডু আই মিন বাই সেম পরিমাণে বাড়তেছে মানে এবং সেম পরিমাণ বাড়তেছে মানে হচ্ছে গিয়ে ফর গিভেন টাইম, ফর এক্সাম্পল 10 সেকেন্ডস থ্রু আউট ইটস জার্নি এটা সেম অ্যামাউন্ট অফ ডিসটেন্স ট্রাভেল করতেছে। and that's what আমরা যেটা মার্কস স্কিমের ভাষায় বলতে পারি যে distance increases as time। এক্সামে প্রায় সময় আসলে এরকম কমেন্টিং করতে দেয়, তো ইটস ইম্পর্টেন্ট। আমরা দেখে বলতে পারি যেমন একটা অবজেক্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কীভাবে হয়েছিল, যেমন আমরা কিছু টাইম দিয়ে দিয়েছি যেমন 0 সেকেন্ডসে 0 মিটার, 1 সেকেন্ড গিয়েছে কত মিটার, 2 সেকেন্ড গিয়েছে কত মিটার, 3 সেকেন্ড গিয়েছে কত মিটার, এভাবে প্লট করে রেখেছি যে আসলে কত সেকেন্ড আসলে কতটুকু ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে আসলে। এবং আমরা জানি যে চেঞ্জ রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স ইজ নন অ্যাজ ভেলোসিটি, স্পিড রেট অফ চেঞ্জ অফ distance is known as speed, is known as speed, right? Okay, change of distance is known as speed। এখন আমরা আরেকটা জিনিস বলতে পারি, আমরা জানি যে গ্রাফের প্রপার্টি হচ্ছে এফ crosses through the origin। আমরা একটা জিনিস বলতে পারি যে they are directly proportional, they are directly proportional। Okay, এখন আরেকটা জিনিস হচ্ছে কি যত হচ্ছে স্ট্রেট লাইন মানে গ্রেডিয়েন্ট সেম, সো আমরা এটাও বলতে পারি যে they have a linear relationship। এইসব কমেন্টিং আমরা করতে পারি এবং আমরা জানতে পারি যে এই ভেহিকলটা আসলে ও ফর গিভেন টাইম অথবা একটা স্পেসিফিক টাইমে ও 1 সেকেন্ডে থ্রু আউট হিজ জার্নি সেম পরিমাণ ডিস্টেন্স মুভ করে, তার মানে ওর স্পিড ছিল সেম থ্রু আউট দ্য জার্নি। এবং অ্যান্ড এই কথাগুলো অ্যাকচুয়ালি এই জিনিসটাকে অ্যাকচুয়ালি মিন করে। চলো এবার গ্রাফ বিতে দেখা যাক
বিটা আমি চাচ্ছি এইরকম একটা জিনিস। এখন এইখানে ঝামেলাটা কোথায়? এখানে ঝামেলা হচ্ছে গিয়ে যে এখানে গ্রেডিয়েন্ট সেম থ্রু আউট না, আমরা জানি যে গ্রাফ থাকলে অথবা গ্রাফ থাকলে অ্যাকচুয়ালি এটা কোনো সেম হয় না। যেমন এখানে আমার এই লাইনের গ্রেডিয়েন্ট হচ্ছে গিয়ে এখান থেকে এবং আমার আমি যদি একটু পরে দেখি এখানে আমার গ্রেডিয়েন্টটা হচ্ছে গিয়ে ট্যানজেন্ট ড্র করার ট্রাই করছি অ্যাকচুয়ালি। এখানে যদি দেখি আমার তো এখানে তো আমার দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্টটা সেম, এবং আমি আশা করি যে গ্রেডিয়েন্টগুলো কীভাবে বের করতে হয় এগুলো তোমাদের অলরেডি জানা আছে। এবং তো আমরা দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট সেম না, আমরা কি দেখতে পাচ্ছি যে গ্রেডিয়েন্ট অ্যাকচুয়ালি ডিক্রিজ করতেছে, মানে স্লো বেড়ে যাচ্ছে, রাইট? নাও কি বলা যায় এটাকে, ফ্রম বাই ফ্রম আই ডোন্ট নো, ইটস জাস্ট মানে এটা মোর শ্যালো, সম্ভবত কি জানি একটা ইউজ করে শ্যালো, মানে লেস স্টিপার, মানে এটা মোর স্টিপার দেন দিস ওয়ান, রাইট? ইয়া মানে মোর কথা এটাই আর কি, যে দিস ইজ মোর স্টিপার, মানে এটার গ্রেডিয়েন্ট বেশি না, উইথ 3/2, I don't know, আমি জাস্ট was chances were probably like 3/2, and এটা হচ্ছে গিয়ে আমার কম লেগে একটা হচ্ছে সেটা not এটার গ্রেডিয়েন্ট বেশি, এটার গ্রেডিয়েন্ট বেশি, মানে যত বেশি স্টিপার তত বেশি গ্রেডিয়েন্ট, যত বেশি স্টিপার। এটা আমি জাস্ট বললাম তোমাদের মনে থাকে, এবং তোমার যদি নাও মনে থাকে, do remember this math calculation, it actually helps a lot. স্টিপার মানে গ্রেডিয়েন্ট বেশি, এবং this is how পুরাতনরা প্রচুর গেঞ্জাম পড়ে। তো এটাতে আমরা কি বলতে পারি? এটাতে আমরা বলতে পারি যত আস্তে আস্তে লেস স্টিপার হয়ে যাচ্ছে, মানে গ্রেডিয়েন্ট যত কমে যাচ্ছে, তার মানে আমরা বলতে পারি যে গ্রাফ বি এর রিলেশন আমরা এখানে আমরা পাচ্ছি যে এখানেও আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে আমাদের টাইমের সাথে ডিস্টেন্স বাড়ে, টাইম যত বাড়ে ডিস্টেন্সও ততটুকুই বাড়ে। নাও দ্য থিং ইজ, এটা কি ফর দ্য সেম টাইম, মানে এখানে 1 সেকেন্ডে যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করে, এখানে কি 1 সেকেন্ডে যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করে? অ্যাবসলিউটলি নো। এখানে কি হচ্ছে? এখানে বেড়ে যাচ্ছে পার টাইম, ডিস্টেন্স ট্রাভেল ডিক্রিজেস, ট্রাভেল ডিক্রিজেস। তার মানে ওর আমরা কি করতে পারি, ওর স্পিড ডিক্রিজ, যেটা আমি প্রথমে বলেছি, রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স ইজ নোন অ্যাজ স্পিড। তো আমি বলতে পারি যে স্পিড ডিক্রিজেস। এখানে কি আমি ডাইরেক্ট প্রপোর্শনাল বলতে পারি? আমি কি বলতে পারি যে লিনিয়ার রিলেশনশিপ? আমি কি বলতে পারি যে ইউনিভার্সাল নাকি ইউনিভার্সাল প্রপোর্শনাল, অথবা আমি কি জানি বলো না, ইউনিভার্সাল প্রপোর্শনাল, something like that, একটা টার্ম আছে না, আমি একটা বলতে পারি। কেন বলতে পারি ডাইরেক্ট প্রপোর্শনাল না কেন? যদিও অরিজিন দিয়ে পাস করে থাকে, কিন্তু এটার গ্রেডিয়েন্ট এই is not seen throughout, লিনিয়ার না কেন? It's not a straight line, not a straight line, এটা straight line না কেন? এই জন্য ইউনিভার্সিটি কেন না? এটাকে দিচ্ছে টাইম বাড়লে ডিস্টেন্স কমে, তো এটা তো কোনোভাবেই না, মানে it's just it just makes no sense, it just makes no sense, right? এখন আমরা একটা গ্রাফ নিয়ে যদি বলি, আমরা সি নাম্বার গ্রাফ নিয়ে যদি ডিসকাস করি, সি নাম্বারে এই আই গেস তোমরা গ্রাফটা দেখে বুঝতে পারতেছো, আমি একটু সুন্দর করে দেখি গ্রাফটা, তোমরা দেখে বুঝতে পারছো যে আসলে দিস কেস আসলে আমার গ্রাফটা মোস্ট স্টিপার হচ্ছে, right?
একটা স্টিপার হচ্ছে রাফলি জাস্ট ড্র করে ট্রাই করতেছি সেভাবে না সেভাবে করে ট্রাই করতে আসলে তো গাইডলাইন এখানে আমরা দেখতে পাচ্ছি স্টিপার মানে এখানে আমার পার্ট টাইম মানে এখানে পার্ট টাইম আমার যে ডিস্টেন্স এটা হচ্ছে ইনক্রিজ করতেছে তার মানে স্পিড ইজ ইনক্রিজিং এবং এখানে আমি যেটা বলতে পারি এইটুকুই এখানে ওই ডাইরেক্টলি প্রপোর্শনাল কিংবা লিনিয়ার এগুলা অ্যাকচুয়ালি একটাও প্রিন্ট করে না কেন করে না ডাইরেক্টলি প্রপোর্শনাল না কেন যে গ্রেডিয়েন্ট নট সেম থ্রুআউট লিনিয়ার না কেন বিকজ গ্রেডিয়েন্ট নট সেম থ্রুআউট এই দুটো রিজনের ক্ষেত্রে এই দুটো কন্ডিশন মাস্ট অ্যাপ্লাই করা লাগে আমরা সবাই জানি যে আমরা আসলে গ্রাফের সম্পর্কে ভালো নলেজ রেখে থাকি আমরা সবাই জানি এখন আরেকটা যদি গ্রাফ হয় এরকম বাঁকা তেরা এই এই এটা কি করবো চারটা তো তিনটে গ্রাফ এখন আমি এটা কি দেবো আবার আমি মানে পিছিয়ে যায় না পিছিয়ে যেতে পারে না টাইম তো এই 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 আচ্ছা ডিসপ্লেসমেন্ট হতে পারে চারটা বলতে কিছু নাই আমি জাস্ট করছিলাম আর কি চারটা আসলে কিছু নাই এই তিনটেই তো এখন এগুলো করে একটু কনফারেন্স করার কথা হবে না লিমিট তো এই ছিল আমাদের 1.3 এর মূল কাহিনী এবং কেন ইম্পর্টেন্ট এটাও বললাম যে এটা বেশ কয়েকবার এক্সামে আসে এবং বেশ ভালোভাবে আসে কমেন্টে ওখানে প্রথমে একটা গ্রাফ প্লট করতে দেয় এখানে ক্রস এঁকে 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 দেন আমরা জানি ডিসক্রিট লাইন ড্র করতে হয় অ্যানোমালিস গুলো বাদ দিয়ে দেন অ্যাকচুয়ালি ইয়ে করতে হয় এবং অফকোর্স টাইম থাকবে আমার ওয়াই এক্সিস এবং আমাদের ডিস্টেন্স থাকবে ওয়াই এক্সিস সরি ওটা থাকবে আর কি একটা টাইম থাকবে ওয়াই এক্সিস এটা হচ্ছে সেকেন্ড এবং এখানে কিন্তু বেশ ভালো একটা মার্কস থাকে জাস্ট এই ইউনিটস গুলোতে তো আমি আশা করি যে কেউ মিস ডাউন করবো না আরও দিবা এখানে একটা একটা দিবা সুন্দর দেখা যায় এবং আরো ভুলে গেছিলাম ওয়ারেন্টি গুলো আছে কিনা দেখো না না থাকলে দিয়ে দিবা দেখে সুন্দর দেখা যায় মার্ক দরকার ওকে তো so this was all about 1.3 from unit 1 of edXY specification common question আমি আরেকটা ভিডিও সামনে আনবো যেখানে অ্যাকচুয়ালি এইরকম মানে এই টপিকের উপরে ডিপেন্ড করে ওইখানে বেশ কয়েকটা কোয়েশ্চেন নিয়ে অ্যাকচুয়ালি আমরা ডিসকাস করবো আই হোপ ওইটা তোমাদের অনেক হেল্প করবে আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক হেল্প করেছে থ্যাংক ইউ